সুপ্রভাত সকলকে। সবাই কেমন আছো? প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 6টা আর আমার সারা ঘুম থেকে উঠে পড়েছিল। ওর পাপা যাওয়া মানে ওর ঘুম থেকে উঠে পড়া। তো যাই হোক, ও ঘুম থেকে ওঠার পরে সবার আগে যেটা করতে হয়, লাইটটা অন করে দিয়ে টিভিটাকে অন করে দিতে হয়। তো তারপরে ও যেহেতু রাত্রে অনেকক্ষণ আগেই খেয়ে ঘুমায়, তো সকালবেলা উঠে যে সবার আগে যে কাজটা থাকে আমার ফ্রেশ হওয়ার আগে ওকে খাওয়ানো। তো আমি এখানে ওকে খাবার খাওয়াতে এসে না ওর আমন্ডের ডিব্বাটা খুঁজে পাচ্ছিলাম না। মানে সকালবেলা দুধের সঙ্গে ও যে আমন্ড পেস্টটা খায় সেটা আমি এখানে টেবিলে রেখে চলে গিয়েছিলাম, আর গিয়ে সারা ফ্রিজে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ওকে খাওয়ানোর পরে ও মোটামুটি 1 ঘন্টা খেলার পরে আবার ঘুমিয়ে পড়ে। তারপরে উঠে আমি বাকি কাজগুলো করি, মানে আমি নিজে ফ্রেশ হই, তারপরে যদি টিফিন করার থাকে টিফিন করি, তারপরে আরো যে এক্সট্রা মানে ঘর মোছা, জামা কাপড় কাচা, আরো যে কাজগুলো ঘরের থাকে সেই কাজগুলো করি। তো এখানে আমি ওকে খাবারটা রেডি করছিলাম, আর ও ঘুম থেকে উঠে পড়ার পর ও একটা মিনিটের জন্য চুপ করে বসে না। ও সারাক্ষণ এবার আমার পিছনে দৌড়াতেই থাকবে এইভাবে। আর যদি নিচে কিছু পড়ে থাকে সেটা নিয়ে ডাইরেক্ট মুখে পুরে দেবে, নিয়ে এবারে ন্যাকার তুলে তুলে সারা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলছিলাম না, দেখো কিছু একটা পেয়েছে, এটাকে অলরেডি মুখে নিয়ে চেবাতে শুরু করে দিয়েছিল। দিয়ে আবার চলে এসছে আমার পিছন পিছনে। তো তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ওই আধা ঘন্টা মতো খেলেছিল, আবার ঘুমিয়ে পড়েছিল। আসলে ও তো সারা রাতে অনেকবার ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু যেহেতু ওর বাবা সকালবেলা উঠে রেডি হয়, অনেক আওয়াজ হয় বলে না, ও আবার উঠে পড়ে। তার জন্য একটু খেয়ে নিয়ে ও আবার ঘুমিয়ে যায়, তারপরে উঠে একবারে সেই দুপুরবেলা 12টা 12:30 করে তারপরে খাওয়া দাওয়া করে একবারে খেলা করে। তো সাধারণত আমি চা বানাই না খুব একটা, আমার চা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু সেদিন কেন জানি না একটু চাটা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম চলো একটুখানি নিজের জন্য চা বানাই। আসলে একা একা চা বানিয়ে খেতে না আমার খুব বিরক্ত লাগে, তো তার থেকে বেটার যে 1 কাপ কফি বানিয়ে নাও, একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিলাম, গরম জল তো করাই থাকে। তো এখানে একটুখানি এলাচ দিয়ে দিচ্ছিলাম। আমার আদা চাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু সেদিন আদাটা ওর মানে বেটে ফেলেছিলাম বলে ছিল না। আর সাথে ভাবলাম একটু চিড়ে ভাজা নিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি, তাহলে পেটটা একটু ভরে যাবে আর পরে কিছু খেতেও হবে না। আর তার সাথে এখানে চানাচুর নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমাদের এখানে না ওই আমাদের কলকাতার বাঙালির চানাচুর সমস্ত কিছু পাওয়া যায়। তো এটা ছিল কাকাতুয়া চানাচুর, যেটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপর একটুখানি যে গরম গরম একদম দুধের ঘন ঘন দুধের চা, এটা আমি ছেঁকে নিলাম। আর এটাকে বলে এখানকার কচুরি। তো এটা অ্যাকচুয়ালি তোমার যেখানে নামকিন পাওয়া যায় না ওইখানে পাওয়া যায়। এটা খেতে একটু ঝাল ঝাল আর টক টক মতো। তো এটা স্যারের বার্থডের জন্য নিয়ে এসেছিলাম, এটা এখনো রয়ে গিয়েছিল। আমার অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো, এখনো রাতের মাথা চুলটা পর্যন্ত খোলা হয়নি। তো ভাবলাম না আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ব্রেকফাস্ট যখন জেগে আছি স্কিপ করলে একদম হবে না। তো চলো, আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, নিয়ে বাকি সমস্ত কাজগুলোকেও সেরে ফেলি। তোমরা আমাকে জানিও তোমাদের সকালটা কেমন ভাবে যায়। ততদিনে টাটা বাই বাই, আমার সঙ্গেই থাকো, দেখতে থাকো। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওয়ে।